আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো এখন আমি জিনিসগুলা সুন্দর করে মুছে শোকেসের ভিতরে রেখে দিচ্ছি, কারণ জায়গায় জিনিস জায়গাতে না রাখলে কিন্তু আসলে হ্যাসেল হয়ে যায়, পরবর্তীতে আর রাখতে মন চায় না। আর গতকাল যেহেতু ঈদ, তো ভাবলাম যে আসলে এই কাজগুলো আমি করে ফেলি। আর এই ভিডিওটা ছিল ঈদের আগের দিন। তো এখন কিন্তু দুপুরবেলা, তো আমি এই কাজগুলো করে নিচ্ছি। আর যেহেতু একেবারে সময় নেই, কারণ রাত পোহালে আমাদের মাহে রমজান ঈদ, রমজানের পর ঈদ। তো আসলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে জীবনে যত দুঃখ সব কিছু ভুলে সামনের দিকে নতুন করে এগিয়ে যাওয়া, পরিবারের সাথে আনন্দ সহকারে মজা করে ঈদ কাটানো, সময় কাটানো, এটাই আমরা আসলে করে থাকি। ধনী গরিব সবার জন্য ঈদ সমান। তো এই দোয়া করি যে সবাই যাতে সুন্দরভাবে সমানভাবে ঈদ আনন্দ উপভোগ করতে পারে, আমিন। তো কথা বলতে বলতে আমি কিন্তু আমার হাতের কাজগুলো সেরে নিচ্ছি। আমি আমার ডাইনিং টেবিলটা সুন্দর করে আগে মুছে নিলাম, তারপর নতুন করে একটু সুন্দরভাবে সাজিয়ে নিলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আমার কাছে তো ভালো লাগছে। আসলে এই যে নিচে যে এটা আমার সবসময় রান্নার দিয়ে কিন্তু ভালো লাগে না, ভাবলাম যে একটা ঘরে থাকা জিনিস দিয়ে একটু টেবিলটা সাজালে কিন্তু ভালো লাগে। আর এই যে সুন্দর ফুল ছাড়া তো আমার হয় না, ফুল দিয়েছি, গাছ আছে, গাছও আমার অনেক ভালো লাগে। আর একদম সিম্পলভাবে আমি আমার টেবিলটা সাজিয়ে নিয়েছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আর এই পাশে যে আমার একটা স্টিলের শোকেস আছে, ওখানে কিন্তু আমি যে টিস্যু বক্স রেখেছি, আর প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো এখানে আমি রেখেছি। আর এর উপরে কিন্তু অনেক ময়লা হয়েছিল, ময়লাগুলো আমি মুছে কিন্তু ভিডিও শ্যুট নিচ্ছি, কারণ এগুলা দেখালে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তাই ভাবলাম যে না, যখন গুছিয়ে নিয়েছি তখনই দেখে। আর এটা আমি আর উঠাইনি, কারণ যেহেতু পরিষ্কার আছে তাই আর চাদরটা উঠাইনি। আমার এই বেড ওয়ালের সাথে যে ছোট বেডটা আছে সেটা সেরকমই আছে, নতুন করে আমি আর গুছাইনি। আর শোকেসের মধ্যে তো প্রত্যেক দিনে আমি ইনশাল্লাহ কোনো না কোনো জিনিস নতুনভাবে কিনি, তো সেগুলো কিন্তু অ্যাড হয়, সুন্দর করে ব্যবহার করে আবার মুছে আমি এখানে রেখে দিই। আর এগুলো এটা তো ওই পাশ থেকে আমি এখানে এনেছিলাম। এখন কিন্তু অন্যরকম লাগছে, ভালোই লাগছে আমার কাছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। আর ফ্রিজের উপরেও কিন্তু আমি নতুন করে সাজিয়ে নিয়েছি, কারণ এই যে এখানে আমি কিছু ফুল দিয়েছি, একটা ল্যাম্প আছে আমার। এই ল্যাম্পটা আমার প্রথম জীবনে যখন আমি রুম ভাড়া নিয়েছিলাম, তখন আমার হাজব্যান্ড আমাকে এনে দিয়েছিল। এই ল্যাম্পটা আমার 19 বছর পর্যন্ত আমার সাথেই আছে, আলহামদুলিল্লাহ। তো আর এই যে সিম্পলভাবে ফ্রিজের উপরে আমি এভাবে সাজিয়ে নিয়েছি। আর এখানে তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখানে একটু নতুন কিছু অ্যাড হয়েছে, লবণদানি। আর একটা যে ছোট্ট একটা রিক্সা নিয়েছিলাম আমি, সেটার মাঝখানে আমি একটু ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি। এখন কিন্তু অনেক ভালো লাগছে। তো কাপড়টা আর চেঞ্জ করিনি, কারণ এত কিছু করতে গেলে কিন্তু সময় নিয়ে করতে হয়, আর অত সময় কিন্তু নাই, কারণ আরও অন্য কাজ করতে হয়। এইসব কাজ রেখে তার ভিতরে রুম সাজানো, এটা কিন্তু অনেক একটা সময় দিয়ে রুম সাজাতে হয়, না হলে কিন্তু হাতে সময় না থাকলে কিন্তু এসব কাজ হয় না। তো যাই হোক, এখন আমি রান্না করে, গতকাল আমার হাজব্যান্ড যে আমার শ্বশুর বাড়ি গিয়েছিল, তো কিছু চাল এনেছিল, সেই চালগুলো আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন কত সুন্দর আতপ চাল এগুলা। এই চালগুলো দিয়ে চালের গুঁড়ি করা যাবে, অথবা ভাত রান্না করেও কিন্তু খাওয়া যাবে। তো আমরা তো চালের গুঁড়ি হিসাবে ব্যবহার করব। তো এখন আপাতত আমি এগুলা রেখে দিব, সুন্দর মতো জায়গার জিনিস আমি জায়গাতে রেখে দিব।
তো বরাবরের মতো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনার মূল্যবান শেয়ার কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর যারা যারা আমাকে সাপোর্ট করেছেন, সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাদের সবার প্রতি রইল আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। আপনাদের জন্যই আমার ভিডিও করা, কারণ আপনারা না থাকলে তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো মানুষের জন্য এটাই আর কি। তো আসলে আপনারা তো দেখেন না দেখে আমাকে সাবস্ক্রাইব করেছেন, তো আসলে অনেক ভালো লাগে। দোয়া করি যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা সবসময় সুস্থ রাখেন, ভালো থাকেন। এই যে না দেখাতেই যে আমি আপনাদের জন্য দোয়া করছি, না দেখাতে যে এত ভালোবাসা, এটাই কিন্তু আল্লাহর পক্ষ থেকে অনেক অনেক আল্লাহ তাআলা অনেক খুশি হয়। আর এই দোয়া কিন্তু খুবই কবুল হয়। যাই হোক, কথা বলতে বলতে আমি চলে এসেছি রান্নাঘরে। এখন আমি একটু রান্না করব। আমি যে গতকাল ঈদ, কিন্তু আজকে আমি একটু শুটকির তরকারি রান্না করব। মাছ মাংস এতদিন খেয়ে আর ভালো লাগে না, ভাবলাম একটু শুটকির তরকারি রান্না করি। মুখ একদম কেমন হয়ে আছে, ঝাল ঝাল করে শুটকি দিয়ে, 2 রকমের শুটকি দিয়ে তরকারি রান্না করব। তো শুটকির তরকারি তো সবাই আপনারা পারেন, আমার আপু ভাইয়েরা আমার থেকে অনেক অনেক ভালো পারেন। আমি যা পারি আসলে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে কথা বলতে বলতে আমি পেঁয়াজ আর হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, একটু সামান্য আদা রসুন অল্প দিয়েছি, আর দিয়েছি একটু জিরে গুঁড়ি। কারণ শুটকির তরকারির মধ্যে বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগে না, অল্প অল্প সব কিছু দিতে হয়। রাঁধুনি বাটাটা দিলে বেশি ভালো হয়। আসলে রাঁধুনি বাটার মানে ভুলে গিয়েছিলাম, আজকে আমি এভাবে রান্না করে নেব। আর এখন সুন্দর মতো ভালোভাবে কষিয়ে আসার পর একটু ঝোলের পানি দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এই যে শুটকিগুলো আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, 2 রকমের শুটকি, লোটে শুটকি আর কাসকে শুটকি, সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো এই শুটকিগুলো ভালোভাবে কষিয়ে আসলে তারপরে আর একটু ঝোল দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি যে তরকারিগুলো কেটে রেখেছিলাম, এখানে আমার আছে ঢেঁড়স আর আলু, একটা পটল দিয়েছি, বেগুন দিয়েছি, কয়েক রকমের তরকারি দিয়ে শুটকির তরকারি রান্না করলে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আপনারা যারা যারা আমার মধ্যে শুটকির তরকারি পছন্দ করেন তারা চাইলে কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন। আর খেয়ে আমাকে জানাবেন কমেন্ট করে যে কেমন হয়েছে। আমার কাছে তো অনেক অনেক মজা লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। আর আমি যে শুটকির তরকারিটা রান্না করেছিলাম অনেক মজা হয়েছিল, ভালো হয়েছিল খেতে। তো আমি সবজি তরকারিগুলো দিয়ে আর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ওই যে ঢেকে দিলাম এখন। আর পাশের চুলাতে আমি আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, একটু পটল ভাজি করব, যেহেতু পটল অনেক ছিল। আর এই পটলের মধ্যে আমি একটু মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, ধনে জিরে গুঁড়ি, একটু লবণ দিয়ে সুন্দর করে আমি মেখে রেখেছিলাম ভালোভাবে। তারপরে এই যে বসিয়ে দিচ্ছি, একটু সিদ্ধ হলে আমি নামিয়ে ফেলবো। আমার কাছে গরম ভাত দিয়ে পটল ভাজি খেতে ভালোই লাগে। আমার বাচ্চারা কিন্তু পটল ভাজি খেতে অনেক অনেক পছন্দ করে। যাই হোক, আপনারা ঈদে কেমন কাটছেন, কে কোথায় গেছেন, চাইলে কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন। আসলে তো গত ভিডিওতে এর আগে যে বলেছিলাম যে বাড়িতে ঈদ কাটাবো, আসলে ঈদ আমাদের যাওয়া হয়নি, কারণ একটু সমস্যার কারণে আমার শ্বশুর শাশুড়ি অনেক অসুস্থ। তো ওনাদেরকে রেখে যাওয়া, আসলে আমার হাজব্যান্ড বলছিল যে না, যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তাহলে আল্লাহর কাছে দায়ী থাকবো। যেহেতু আমার মা বাবা মানে তার মা বাবা, তার মা বাবা মানে আমার মা বাবা। তো আমি আর কি বলবো, নিজের দুঃখ কষ্ট চাপায় রেখে আমি আমার হাজব্যান্ডকে সাপোর্ট করলাম, যে বললাম যে যান ওনাদেরকে দেখে আসেন। আসলে আমাদের তো রোজা থেকে যাওয়া সম্ভব ছিল না, কারণ যেহেতু আমরা থাকবো না, দিন যায় চলে আসবো, সেই জন্য আর যায়নি। আমার হাজব্যান্ডে কিন্তু গিয়েছিল, যে দেখে যে ওনারা অনেক অসুস্থ। তো ছেলেকে দেখার পর ওনারা আসলে অনেক খুশি হয়েছে, বলেছে আসলে তোমার জন্য আমরা অপেক্ষায় ছিলাম, না জানি কোন সময় আমাদের মৃত্যু হয়। তো
তো এখন তোমাকে দেখে আমার অনেক অনেক ভালো লাগছে। তো এসব কথা শুনে আসলে আমার চোখে পানি চলে এসেছে। ভাবলাম যে আসলে বয়স হলে যা হয় আর কি, মানুষের সবসময় স্মরণ হয় যে এই বুঝি মরে যাব। মৃত্যু তো আছে, তারপরে বয়স হলে একটু মনে হয় বেশি মনে পড়ে। আর আমার শ্বশুরটা আসলে নরম হয়ে গেছে, সবাই ওনার জন্য দোয়া করবেন, কারণ মৃত্যু তো আছেই, আগে পরে সবাইকে যেতে হবে। তো আসলে ও বাড়ি থেকে ঘুরে এসে বলে যে আমার এখন কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি আমার বাবা মার সাথে দেখা করেছি, অনেক অনেক ভালো লাগছে। তো আমার কাছে আমিও কিন্তু সাপোর্ট করেছি যে না, ঠিক করেছেন, ভালো করেছেন। আমার দুঃখ চাপা রেখে আমি আমার বাবার বাড়িতে যাইনি, ভাবলাম যে না, ঈদ পরেই করি, 2-1 দিন পরে যাব আর কি। তো এই আর কি, আল্লাহ আমাদের ভাগ্যে রেখেছে বাসাতে ঈদ করা, তো বাসাতে ঈদ করেছি। আসলে কি বলবো, কারণ ঈদটা আমি চেয়েছিলাম যে একটু জমজমাটভাবে আমার বাবা মার সাথে ঈদ করব। আর এখানে কিন্তু তেমন কোনো প্রস্তুতি ছিল না, আমি তত ভালোভাবে কাজগুলো আমি করিনি, কারণ আমার ইচ্ছে ছিল যে আমি আমার ছেলে ঈদের আগে ছেলের রুমটা আমি একটু সুন্দরভাবে সাজাবো, ভালো ভালো কোনো কিছু দিয়ে। আসলে সময়ের কারণে সেগুলো যেহেতু বাড়িতে যাব, তাই আমি কিন্তু কোনো কিছুই করিনি। এখন তো আর বাড়িতে যাওয়া হলো না, ঈদ তো এখানে করা হলো, তো একদমই সময় ছিল না আমার হাতে। আমি কিন্তু তাড়াহুড়া করে শুধু ওই যে ডাইনিং রুমটা আমি একটু হালকাভাবে সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এই ঈদ বুঝতেইছেন আপনারা, কারণ ঈদ এমনিতে রোজা রেখে আবার সামনে ঈদ, একটু অন্য এক্সট্রা কিন্তু কাজ থাকে, যেমন সেমাইয়ের রান্না বান্না আছে। আমি তো আসলে তত বেশি আইটেমও করতে পারিনি, হালকা কিছু আইটেম করেছিলাম, ওই যে বললাম সময়ের কারণে কিছু হয়নি। আসলে আমার এবার সব কিছু একদম ভেস্তে গেছে। যাই হোক, যতটুকু হয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ, কি করার, আর করার কোনো কিছু নেই। আমার হাজব্যান্ড একটা তরমুজ এনেছিল, তরমুজটা অনেক মিষ্টি ছিল। আর এই যে আমাদের নতুন মেহমান বিড়াল দেখেন, নতুন সদস্য আমাদের সাথে অ্যাড হয়েছে। ও কিন্তু একবার এসে এরপরে আমাদের সাথে কি সুন্দর মতো আমার ছেলেমেয়েদের সাথে খেলা করছে, আমার দেখে কিন্তু অনেক ভালো লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। আমার মেয়ে তো অনেক খুশি হয়েছে, মোবাইল বাদ দিয়ে শুধু বিড়ালের সাথে খেলা করছে। যাই হোক, আপনারা দেখতে থাকুন যে আমার এই মিনি বিড়ালটা কি সুন্দর মতো খেলা করছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো শেষ শেষ ভিডিও শেষ প্রান্তে এসে দেখেন বিড়ালটা কত সুন্দর মতো খেলা করছে, দেখে আসলে কি বলবো, মনটা একদম ভরে গেল, ভরে গেল। কারণ বিড়ালও কিন্তু মানুষের মতোই, যেখানে আদর ভালোবাসা পায় সেখানে কিন্তু ওরা বারবার চলে আসে। এটা দেখে মানে আমার কাছে তো অনেক খুশি লাগছে, ভালো লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন এখন কিন্তু ইফতার টাইম, ইফতারে যে আমি কিছু ইফতার বানিয়েছিলাম, যে সেগুলাই আপনাদের সাথে শেয়ার করছি, যেগুলো যেগুলো আয়োজন করেছিলাম। এটা কিন্তু পরে এই ভিডিওটা আমার ছেলে লাগিয়েছে। তো আজকে আমরা এটা দিয়ে শেষ ইফতারটা আমরা খেয়েছি, তার জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ এতটুকু আমাদের রিজিকে রেখেছে, এটার জন্য শুকরিয়া জানাচ্ছি। সবাই মিলে, আপনারা সবাই মিলে ঈদ আনন্দ করবেন, মজা করবেন।
আর ভালো ভালো মজার মজার খানাগুলা উপভোগ করবেন। তো আজকের মতো এই পর্যন্ত। টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।